কত সুন্দর তুমি কেমন করে ভুলে গেলে সেই মাওলাকে। নিজের লাগে তুমি কেমন করে ভুলে গেলে সেই মাওলাকে, যিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন, যিনি পয়দা করেছেন জান্নাত জাহান্নাম। কেমন করে ভুলে গেলে সেই মাওলাকে, তুমি কেমন করে ভুলে গেলে সেই মাওলাকে। তুমি যদি নজর করো ওই আকাশে তারার মাঝে, তুমি যদি লক্ষ্য করো ওই আকাশে তারার মাঝে, তারার মাঝে খুঁজে পাবে, তারার মাঝে খুঁজে পাবে তোমার মাসুককে। কেমন করে ভুলে গেলে সেই মাওলাকে, তুমি কেমন করে ভুলে গেলে সেই আল্লাহকে। তুমি যদি লক্ষ্য করো ওই সাগরের ঢেউয়ের মাঝে, তুমি নদী নজর করো ওই সাগরের ঢেউয়ের মাঝে, ঢেউয়ের মাঝে খুঁজে পাবেন, ঢেউয়ের মাঝে খুঁজে পাবে তোমার মাসুককে। কেমন করে ভুলে গেলে সেই মাওলাকে, তুমি কেমন করে ভুলে গেলে সেই মাওলাকে। তুমি যদি নজর করো তোমার ওই নিজের মাঝে, তুমি যদি নজর করো তোমার ওই নিজের মাঝে, নিজের মাঝে খুঁজে পাবেন, নিজের মাঝে খুঁজে পাবে তোমার খালেককে। কেমন করে ভুলে গেলে সেই মাওলাকে, তুমি কেমন করে ভুলে গেলে সেই মাওলাকে, যিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন, যিনি পয়দা করেছেন জান্নাত জাহান্নাম। কেমন করে ভুলে গেলে সেই মাওলাকে। সুবহানাল্লাহ বলবেন না বাবা? কথা কি বোঝা যায়নি? আর জোরে বলেন, বোঝা যায়নি? হ্যাঁ, কথা কি বলবো আর ইনশাআল্লাহ গভীরে যাইতেছি। কিন্তু মেরে মুহতারাম ভাই, মুসা আলাইহিস সালাম আল্লাহকে, আল্লাহ তোমার একটু দেখাও, দেখবো। এবার পর্দাটা উঠাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলে, মুসা লাং তারানি, আমারে দেখতে পারবে না, কখনো এই দুনিয়াতে দেখা সম্ভব না। কয় দেখব। আল্লাহ পাক বলে, মুসা ঠিক আছে, আমি একটা নূরের তাজাল্লির সিটা ফালামো। এই সিটা পাওয়ার পরে যদি তোর পর্বত জায়গায় স্থির থাকে আর তুই যদি স্থির থাকস, তাহলে আমার পর্দা উঠামো, আমার দিদার হবে। বলেন সুবহানাল্লাহ। স্থির থাকতে পারলে না, থাকতে পারলে না। কয় আমি স্থির থাকতে পারবো, ঠিক আছে। আল্লাহ পাক এবার স্পেশাল বাহিনী, এবার তুর পর্বতে 7 মাইল এলাকা স্পেশাল বাহিনী পাঠাই দিলেন। সিনার সাথে সিনা লাগাইয়া ফেরেশতাদেরকে বললেন, তোমরা এই 7 মাইল এলাকা এবার তোমরা এটাকে ঘেরাও করে রাখো। এবার 7 মাইল এলাকা ফেরেশতারা স্পেশাল বাহিনীরা সিনার সাথে সিনা লাগাইয়া রাখলেন। আল্লাহ পাক এরপরও হুকুম দিলেন, হ্যাঁ মুসা আলাইহিস সালামের সাথে যেই 2 ফেরেশতা কিরামান কাতিবিন, এই কিরামান কাতিবিন মুসা আমারে দেখবে, আমি মুসার সাথে দেখা দিব। নূরের তাজাল্লির সিটা এই তুর পর্বতে পড়বে। তুমি যদি বাঁচতে চাও, তুর পর্বত কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এই একরিং জমিন থেকে বের হয়ে যাও। মুসা আলাইহিস সালামের কাদের 2 ফেরেশতা কিরামান কাতিবিন বের হয়ে যায়। শয়তানকে আল্লাহ ডাক দেগে, হে শয়তান, এই একরিং জমিন থেকে বের হয়ে যাও। তুমি কোন শয়তানি আবার শুরু করতে পারো? এই জন্য মুসা আমার সাথে দেখা হবে। তুর পর্বতে নূরের তাজাল্লি ফালাবো। এই একরিং 7 মাইল এলাকা থেকে ভাইগা যাও। শয়তান ওখান থেকে ভাইগা যায়। এরপরে জিবরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের পাশে দাঁড়ানো। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলে, জিবরাইল, আমি তোমার শ্রবণ শক্তি, আমি তোমার শ্রবণ শক্তির যত শক্তি আছে এটাকে আমি রেশ করে নিলাম, এটাকে আমি উঠাইয়া নিলাম। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম পাথর হয়ে গেল। এরপরে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, তুর পর্বতকে, হ্যাঁ তুর পর্বতের ভিতরে যত জীব জানোয়ার আছে তোমরা সকলে বের হয়ে যাও। মুসা আমার সাথে দেখবেন, মুসার সাথে আমার সাথে কথা
দেখতে চাইছে, দেখা হবে তুর পর্বতে নূরের তাজাল্লির সেটা ফালাবো, তুর পর্বত কিন্তু জ্বলে যাবে, সাথে সাথে তোমরা মারা যাবা। এই কথা যখন বলার সঙ্গে সঙ্গে তুর পর্বতের ভেতরে থেকে সাপ তার বাচ্চাগুলা মুখে নিয়ে বের হয়ে যায়, পিপিলিকা তার বাচ্চাগুলা মুখে করে ডিমগুলা লয়ে বের হয়ে যায়, বাঘ তার বাচ্চাগুলা লয়ে বের হয়ে যাওয়া আরম্ভ করে দিয়েছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, তুমি কই যাও? কয় আল্লাহ বলছেন তুর পর্বতে নূরের তাজাল্লি ফালাইবে, তুর পর্বত জ্বলা পুরা সরকার হয়ে যায়, বাঁচতে চাইলে ভাগতে বলছেন, তাই ভাইগে যায়। কয় আমাদের একই হুকুম। এবার সবাই যখন বের হয়ে যায়, আল্লাহ পাক এবার মুহূর্তের ভেতরে প্রথম আসমানকে হুকুম দেয়, আসমান তোর ভেতরে রক্ষিত ফেরেশতা আছে, তুর পর্বতে নাজিল হয়ে যাও। আসমান থেকে ফেরেশতা নাজিল হয়, একটা বাউন্ডারি দেয়, এই ফেরেশতার আকার আকৃতি গরুর চেহারার মতো। দ্বিতীয় আসমানকে বলে, দ্বিতীয় আসমান তোমার ভেতর রক্ষিত ফেরেশতা তুর পর্বতে নামো। তারা তুর পর্বতে নামে, তাদের চেহারাগুলো হলো বাঘের মতো। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে যায়। তৃতীয় আসমানের ফেরেশতা নাজিল হয়, চতুর্থ আসমানের ফেরেশতা আসে, পঞ্চম আসমানের ফেরেশতা আসে, ষষ্ঠ আসমানের ফেরেশতা আসে, সপ্তম আসমানের ফেরেশতা আইসা তুর পর্বত কানায় কানায় ফেরেশতা দিয়া ভরপুর। মুসা আলাইহিস সালাম একা মানুষ দেখে ভয় পাইয়া যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাকিস, আল্লাহ চোখ কইছিলাম না দেখতে পারবি না, ব্যবস্থা করতেছে। মুহূর্তের ভিতরে গর্জন শুরু হয়ে যায়, অমাবস্যা রাত্র শুরু হয়ে যায়। অমাবস্যা রাত্রের ভেতরে মেঘ যেভাবে গর্জন করে সেইভাবে গর্জন শুরু হয়ে যায়, তুফান শুরু হয়ে যায়। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে যায়। মুসা আলাইহিস সালাম বলার উপরের দিকে তাকিয়ে দেখি 7 আসমান ফাঁকা হয়ে গেছে, আর সে আজিম পর্যন্ত দেখা যায়। সুবহানাল্লাহ বলে একা একা ভয় পেয়ে গেছে। এই মুসা রেডি? কয় হ্যাঁ রেডি। এবার মুসা আলাইহিস সালাম রেডি। আল্লাহ পাক নূরের তাজাল্লি তুর পর্বতে ফালাইবেন, নূরের তাজাল্লির সিটা ফালাবেন। এক রিওয়ায়াতের ভিতরে আছে গরুর নাক, গরুর নাকের যে 2টা ফোঁটা, একটা ফোঁটা পরিমাণ ফাঁকা। এই ফাঁকা পরিমাণ আল্লাহ পাক 70,000 পর্দার একটা পর্দার এই পরিমাণ ফাঁকা ফাঁক করছেন। গরুর নাকের 1 ফোঁটা পরিমাণ ফাঁকা করছেন। এর ভিতরে নূরের তাজাল্লি তুর পর্বতে ফালাইছেন। মুহূর্তের ভিতরে তুর পর্বত জ্বলা পুরা সরকার হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আরেক রাওয়ায়াতে আছে সুইয়ের ঘাড়ার ভিতরে যতটুকু ফোঁটা ততটুকু ফোঁটা 70,000 নূরের পর্দার একটা পর্দার ওই পরিমাণ ওপেন করছেন। ওই সুইয়ের ঘাড়া পরিমাণ নূরের তাজাল্লির ফোকাস তুর পর্বতে মারছে। তুর পর্বতে পড়ার সঙ্গে সঙ্গে তুর পর্বত জইলা চোখের প্রকম্প সুরমা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম এক রাত আছে 7 দিন, আরেক রাত আছে 40 দিন। 40 দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম 40 দিন পরে ওইটা বলে, আল্লাহকে দেখবি না? কই সম্ভব না। আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমি দেখাই দুনিয়াতে দেখা সম্ভব না। মুসা নবী জমিনে বৈশা দেখতে পারে না। আমার শানওয়ালা নবী, আমার মানওয়ালা নবী, আমার আজমতওয়ালা নবী, আমার ইজ্জতওয়ালা নবী, যিনি যেখানে শুয়ে আছেন তার পায়ের মাটি যেখানে লাগা আছে ওই পায়ের মাটির ধুলাটা আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক ইজ্জত আরশ আরশে বরি জান্নাতে ফেরদাউস, পাকিজাত আরশ আরশে বরি জান্নাতে ফেরদাউস, আরাম গাহে পাকে রসূল আরবি है, आराम गाहे पाक रसूल अरबी है, सुन्नते है मेरे पेश नजर कल्ब में अल्लाह, सुन्नते है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरी आंखों में